মাত্র ১ মাস আগেও এখানেই ছিল মানুষের ঘর, ছিল হাসি কান্নার সংসার। আজ সেখানে শুধু যমুনার উত্তাল স্রোত। সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার সনাতনী ও গালা ইউনিয়নের অন্তত ৬টি গ্রামে ১০ দিন ধরে ভয়াবহ নদীভাঙনে শত শত পরিবার আজ নিঃস্ব। নদীগর্ভে বিলীন হয়েছে ঘরবাড়ি, ফসলি জমি, মসজিদ, মাদ্রাসা, এমনকি মানুষের আজীবনের স্বপ্নও। যমুনা কেড়ে নিয়েছে ৯৭ বছরের বৃদ্ধা করিমন বেগমের শেষ সম্বলটুকুও। স্থানীয় কৃষকের ভাষ্য, যে জমিতে একসময় পটল, বেগুন, ধান, বাদাম, সরিষা আর নানা সবজির সবুজ সমারোহ ছিল, আজ সেখানে শুধু নদীর গর্জন। একের পর এক ফসলি জমি বিলীন হওয়ায় পরিবারগুলো এখন দিশেহারা। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কেউ হারিয়েছেন কয়েকবার করে ঘর, কেউ হারিয়েছেন ৬০ বিঘার উপর বেশি জমি। দিনের পর দিন ভাঙনের আতঙ্কে নির্ঘুম কাটছে অসংখ্য মানুষের দিনরাত। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কার্যকর কোনো ভাঙন রোধ ব্যবস্থা হয়নি। তাদের একটাই দাবি, দ্রুত জিওব্যাগ ফেলে স্থায়ী বাঁধ নির্মাণ করে এই জনপদকে রক্ষা করা হোক। নদীতে বাঁধে দেওয়ার কথা শুনতেছি, একটা বছর ধরে আশা লইলাম, আর এই নদীতে আমাদের বাঁধে দিল না। আমরা নদীতে বান্ধা চাই। আঙ্গনি এলাকা আমাদের, আমরা তো থাকবো কোন জায়গায়, থাকার কোনো ব্যবস্থা নাই। তাহলে এই নদীটা যদি ভেঙে যায়, আমরা ঘর বাড়িলে কোন জায়গায় থাকবো? তাই আমরা তো বড় টেনশন আছি ভাই। বৌসাল পারলে যা উঠবো, সেই জমি জমাও তো আমাদের নাই। 3 দিন করে বাজার ভেঙে গেছে, বাজার একটা চাষটল ছিল, ওটাও ভেঙে গেছে। এখন আমরা দরিদ্র হয় এমন হয় অবস্থায় আছি যে না খাওয়া দিন চলে যেতেছে। 11বার ভাঙছে, ভাঙিয়ে হারলি পারে এখনো বাড়ি নিচ্ছি। সেই বাড়ি নিচ্ছি, আমাদের বাড়ি মানুষ 5 মাস ধরে মারা গেছে। 2 বছর ধরে বাড়ি করছি, এখন একটা ছেলে নাই, 3টা ছেলে মারা গেছে। বাড়িতে আমরা খুব কষ্টতে আছি। আমরা কোনো সহযোগিতা, এই নদী ভাঙনের জন্য কোনো সহযোগিতা পাইনি। আর্থিকভাবে যদি কোনো বস্তা ফেলাইতো, বস্তার কাজ করতো, তাহলে আমরা এই বিপদ থেকে অনেক রক্ষা পাইতাম। উপজেলা প্রশাসন জানিয়েছে, বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। নদী ভাঙনের শাহজাদপুর উপজেলায় নদী ভাঙন কবলিত যে স্থানগুলো, এগুলো আমি ইতিমধ্যে পরিদর্শন করেছি এবং আমাদের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে যে সহায়তা, এগুলোর তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে। তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, চর রক্ষায় তাদের কোনো প্রকল্প নেই। জেলায় বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রয়েছে 84 কিলোমিটার, আর নদীর তীর আছে হলো ডান পারে আছে হলো আমার 84 কিলোমিটারের ভিতরে আমাদের 62 কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ বাস্তবিত আছে। আর 20 কিলোমিটার জায়গা আমার বেলকুচি, বিশেষ করে বেলকুচি এবং শাহজাদপুরে ফাঁকা আছে। এই জায়গাগুলো আমাদের প্রজেক্টের আওতায় আসতেছে। প্রজেক্ট পাস হলে এই জায়গাগুলো আমরা তীর সংরক্ষণ কাজ করতে পারবো। এছাড়াও আমাদের বিগত কিছুদিনের আমাদের চৌহারির বাম পাটটা, যে যমুনা নদীর বাম পাট, চৌহারিতে কয়েকটা জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছিল, এগুলো আমরা মেরামত করছি এবং জরুরি কাজ বাস্তবায়নের মাধ্যমে এগুলো মেরামত করছি। প্রকল্প নেই, কিন্তু মানুষ তো আছে, তাদের কান্না আছে, স্বপ্ন আছে, বেঁচে থাকার অধিকার আছে। আজ যমুনা শুধু মাটি ভাঙছে না, ভেঙে দিচ্ছে শত শত পরিবারের ভবিষ্যৎ। এখন প্রশ্ন একটাই, আর কত ভাঙলে মিলবে স্থায়ী সমাধান? কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।